হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে ছিল প্রিয়াঙ্কার বার্থডে, তো ওখানে যাচ্ছি বার্থডে সেলিব্রেশন করবো সবাই মিলে। আর তখন শান্তনা আর আমার মধ্যে কি কথা হয় তোমরাও শোনো। হ্যাঁ ক আইফোন কিনবি? আইফোন কি 17? আইফোন 13 চোখ বেশি নাকি কিতনে বেশি কোনটা? তোর মুন্ডু বেচে দেখো ওকে আমি জিজ্ঞাসা করেছি যে আইফোন কিনবি কি মানে বিক্রি করে, কিডনি নাকি তোর ওই চোখ? তো বলছে তোর মুন্ডু বিক্রি করে আমি আইফোন। দেখো ভিডিওটা আমি ভয়েস দিতেছি আর মাও আমার সামনে আসে, তো আমার ভয়েস শুনে মাও হাসি দিল। তোমরা কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড। তো দেখো তারপর চলে আসলাম দোকানে কেক নেওয়ার জন্য। আর তোমাদের কোন কেকটা ভালো লাগছে একটু কমেন্টে জানাইও। আমরা তো ওর জন্য ওই যে গ্রিন কালার কেকটা দেখতে পাচ্ছো ওইটাই নিয়েছিলাম। দেখো তারপরে কেক নিয়ে প্রিয়াঙ্কাদের বাড়িতে যাচ্ছিলাম, আর ও আগে থেকে নাকি মেসেজ করে দিয়েছিল যে ও খুবই ক্লান্ত আছে, আমরা যদি কোনো প্ল্যান করে থাকি ওটা ক্যান্সেল করার জন্য, কিন্তু ও বলবে ক্যান্সেল করতে আর আমরা ক্যান্সেল করে দেবো, এরকম মানুষ তো আমরা না। তাই চলে গেছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে ওর বার্থডে, আজকে ও ঘুমাচ্ছে। দেখো বাবা সেট সেট গান নাকি? বাহ, আমার ফেভারিট গান। যে এটার ভিতরে যে ঢুকি ঢুকবি র কত ঢুকা ঢুকি নাই আমার মারতো তো, আমার দেয় না মারতো। কিন্তু তুই লাইট জ্বালাইছিস কেন? আমি ভিডিও করতেছি। তারপর দেখো যার বার্থডে ও গেছে মানে ড্রেস কিনতে, ওর নাকি কোনো ড্রেস নেই, এত ড্রেস ওর, আর এখন ওর একটা ড্রেসও নাই। তো ড্রেস কিনে নিয়ে আসে যে টপটা, এটা পরে এখন কেক কাটিং করবে। আর এদিকে দেখো কেকটাকে আনবক্সিং করে ফেলছে একবার, কিন্তু ওর ফোনে মানে ভিডিওতে নেয় নেই বলে ওটাকে আবার আনবক্সিং করছে। যত সব ঢং আমাদের সাথে এরকম হতেই থাকে, ঠিক আছে। আর ওর নাকি কেকটা এইটুকু পছন্দ হয় নাই, আর কেকটা খেতে এতটা ভালো ছিল না, মানে বেশিরভাগই ক্রিম আর ক্রিম। আর এখন ফটোশুট হবে কয়েকটা এস্থেটিক ভাবে ফটোশুট, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ কার নাম্বার এটা, হ্যাঁ শান্তর নাম্বার ছিল, তো ওর নাম্বারে সেভ করছে হ্যালো 21, মানে ওর 21 ইয়ার্স এখন কমপ্লিট হলো, ওর জন্য এটা সেভ করছে। এখন এস্থেটিক ভাবে ফটোশুট করবে, তোমরা একটু দেখতে থাকো ওর ঢংটা, ঠিক আছে। আর কেকটা বিছানা চাদরে রাখলে নাকি এস্থেটিক মনে হবে না, ওর জন্য ওর মা ঠান্ডার দিনে চাদর নিয়ে আসে, ঠিক আছে। আমাদের ট্যালেন্ট একবার দেখো, মানে আমাদের ট্যালেন্ট দেখলে হয়তো পাগলা কুত্তাও ভালো হয়ে যাবে, ঠিক আছে, এরকম আর কি। তো দেখো তারপর ফটোশুট হয়ে গেল, আর এখন হচ্ছে গিয়ে কেক কাটিং করা হবে। তো সবাই সাবধান। কি জানি কইছিল বন্দে মাতরম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়াঙ্কা, হ্যাপি বার্থডে টু ইউ। টাকা জমা দিয়ে যে ঠুলি আছে না, চুপচাপ ভাইঙ্গা সকাল সব এটা লাগা না লাগাই তো যার বার্থডে এর আগে খাইতে লাগে দেই না, এটা ভিতরে আছে। পরে বড় দেও পারি। কাটিং এর পর তারপর চলে গেছিলাম আমাদের চৌপতিতে। ওখানে গিয়ে দেখি অনেক মানুষ জড়ো হয়ে আছে, মানে এখানে কি পুলিশ আসছে, আর যারা মদারু আছে মদ খায় আছে ওদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে গিয়ে কেস। আর তারপর দেখো যে মোমো দোকানে চলে আসছি, এখন আমরা মোমো খাবো। তো তোমরা দেখতে থাকো মোমো খাওয়ার পর আর কি কি খাওয়াই সেটা তোমরা দেখো, দেখি কিছু খাওয়াই কিনা, ঠিক আছে। আর এদিকে দীপা জলের জগের মধ্যে ওর ফোনটা মানে রাখছিল, তারপরে অভয় টান দিচ্ছে। ওর কিন্তু নতুন ফোন 2 দিন হয়েছে কিনছে, ঠাস করে পড়ছে, ওর মানে পুরো ভয় পেয়ে গেছে যে ফোনটা কিছু হইলো নাকি, ওটা দেখতেছিল বারবার করে। তো দেখো মোমো খেয়ে তারপর আমরা বলতেছিলাম যে মোমো খাইছি মানে অনেক ঝাল লাগছে, এখন ঠান্ডা ঠান্ডা কিছু খাইলে মানে ভালো লাগবে। তো ওকে বলতেছিল, ও বলতেছে আমি আর কিছু খাইতে পারবো না, আমার কাছে টাকা নাই, কিন্তু ওকে জোর জবরদস্তি নিয়ে গেছি। তারপর আমরা সবাই একটা করে আইসক্রিম খাইলাম, আর আইসক্রিম গুলোর দাম কত ছিল আমি জানি না, সামথিং 20 ইয়া 30, যে কোনো একটাই হবে। খাইবা না আইসক্রিম 30 টাকা হইতো না। খাও না কিরে দে বুকটার মধ্যে পাথর চাপা দিয়া খাও। কিরে এরপর আমি হাতে আর আমরা ফার্স্টে গ্রিন কালার প্যাকেটের আইসক্রিমটা নিচ্ছিলাম, তারপরে দেখি যে একজন পিঙ্ক কালার নিচ্ছে, ওরটা দেখে আমরা সবাই আবার পিঙ্ক কালার নেওয়া শুরু করছি, যে দেখতে পাচ্ছ মানে ওগুলো পাল্টায় আবার পিঙ্ক কালারটা নিচ্ছি। আসলে হচ্ছে কি আমরা বড় হয়েছি, কিন্তু আমাদের এখানে বাচ্চা মেয়েটা এখনো যায় নাই, ওর জন্য আর কি যে যেটা নেবে ওটা দেখা দেখি সবাই ওটাই করবে। আজকে ভিডিওটা এতটুকু ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।